এখন মনে করেন মানুষের ভিতরের কষ্ট কারো কাছে বলতে পারে না। দেখবেন সবাই মানে অনেকে অনেকের সাথে সম্পর্কে জড়িত, কিন্তু সবাই নিজস্ব ভাবে একা, নিজের একা ফিল করে ইউনিভার্সাল বেশি। ট্রুথ ভাই, ইউনিভার্সাল ট্রুথ। ওকে, তো মার্কেট সেন্টিমেন্ট আমরা কিন্তু কোনো সাপোর্টার শেখাচ্ছি না, আমি জাস্ট এতটুকুই বোঝাচ্ছি। মার্কেট মার্কেট সেন্টিমেন্ট আমাদের বুঝতে হবে, কারণ মার্কেট সেন্টিমেন্টের উপরে আমাদের গেম, ঠিক আছে? তো মার্কেটের উপরে যাচ্ছে নিচে, নিচে, তারপর এই পজিশনে মার্কেট করে যাচ্ছে উপর, তো এই পজিশন থেকে মার্কেট করে আসতেছে নিচে। নিচে। ডাউন। তার মানে কি এটা হচ্ছে আমাদের কি মার্কেট সেন্টিমেন্ট, ওকে, এটা কি মার্কেট সেন্টিমেন্ট। 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 এন্ড মার্কেট মোমেন্ট কোনটা? মার্কেট মোমেন্ট হচ্ছে মার্কেট উপরে গেছে, এখন মার্কেটের পসিবল ডিরেকশন কই? নিচে। নিচে। এখন উপরে। এখন নিচে আবার। নিচে। এখন উপরে। তার মানে কি যখন মার্কেট আপের দিকে যায় তখন মার্কেটের মানুষ পসিবল ডিরেকশন রাখে কই? মার্কেট কই যাবে? নিচে। এবং এটা সেলিং পজিশন, মার্কেট পসিবল ডিরেকশন এন্ড মার্কেটের স্ট্রাকচার, মার্কেট এই গ্যাপ কি করতে আসবে? নিচে। ফুলফিল করবে। ফুলফিল করতে আসবে কি আসবে না এটা ডিসাইড করবে কারা? পাওয়ার, লিকুইডিটি, এক্সিকিউশন। সাপোজ পাওয়ার, লিকুইডিটি, এক্সিকিউশন এন্ড রিকভারি 5 সেকেন্ড, এই পাঁচটা কনফার্মেশন বললো মার্কেট কই যাবে। উপর না নিচে? এবং এই মার্কেট সেন্টিমেন্ট আর মার্কেট মোমেন্ট ভালো বলছে মার্কেট কই আসবে। নিচে। তার মানে এটা কি হলো? গেম। হুম। এটার উপরে কি সাজাইলো? গেম সাজাইলো। কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট তো নিচে যাবে না, মার্কেট এখান থেকে মার্কেট কই যাবে। উপরে। তো এই জন্য আমাদের মার্কেট সেন্টিমেন্ট এন্ড মার্কেট মোমেন্ট আমাদেরকে বুঝতে হবে। চিনতে হবে। যদি আমরা এটা না চিনি তাহলে কি আমরা এটা পারবো? না না, কখনোই পারা যাবে না। ভাই ক্লাস শেষে করেন। যেমন মার্কেট এখান থেকে মার্কেট মনে করো যে নিচে আসছে, উপরে নিচে, উপর নিচে, এরকম আপ ডাউন করতেছে, তাই না? হুম। মানে সেলিং পজিশনিং, বাইং পজিশনিং ক্রিয়েট করে করে চলতেছে। মার্কেট এখান থেকে আপে গেছে উপরে, তারপরে উপরে গেছে। মার্কেট কি সোজাসুজি আপে যাবে? না না, না, সরাসরি আপে যাবে না। মার্কেট পসিবল ডিরেকশন, মানে মার্কেট কি করবে? ফুল ব্যাক দেওয়ার জন্য মার্কেট কই যাবে? নিচে। দেন মার্কেট আবার কই যাবে? আপে। উপরে। আসলে কি বাইং পজিশন দেখেন, আমি কিন্তু এখন বাইং পজিশনিং বানালাম কই? নিচে থেকে। নিচে। কিন্তু মেইন বাইং পজিশনিং কি আইডিয়া ছিল আসলেও? যখন না, এইভাবে ট্রেন্ড লাইন ড্র করে মার্কেট কি করছে? উপর চলে গেছে। সেন্টিমেন্ট ব্রেকআপ করে ফেলেছে। কিন্তু স্ক্যামাররা মনে করেন যে গোয়াতে গোয়া লাগাতে যা করা লাগবে আর কি, যে ওভাবে লাগাবে। ট্রেড করার সময় কিন্তু আসলে কিন্তু এটা নাই। ট্রেড করার সময় কি বিষয়টা হচ্ছে কি, এই যে ট্রেড করার সময় বিষয়টা হচ্ছে কি, এই যে মার্কেট, এই যে সেলিং পজিশনিং, মার্কেট পারফেক্ট ক্লোজিং, এই জায়গাতে মানুষ কি করছে? উপর। বাই করছে। কিন্তু ক্যান্ডেল এই জায়গায় কি করছে? রিভার্সাল। রিভার্সাল করে মার্কেট তারপরে কই গেছে? উপরে। আমি বোঝাতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। যেমন এই যে মার্কেট সোজাসুজি উপরে দিকে যাচ্ছে, সোজাসুজি উপরে যাবে না, মার্কেট পসিবল ডিরেকশন কই? নিচে। আবার মার্কেট নিচে আসবে, তারপর আবার উপরে যাবে। এখন এই যে মার্কেট পসিবল ডিরেকশন, মার্কেট নিচে আসবে কি আসবে না এটা ডিসাইড করবে সম্পূর্ণ কারা? পাওয়ার, লিকুইডিটি। পাওয়ার, লিকুইডিটি আর ধরো এক্সিকিউশন না হলেও লিকুইডিটি দিয়ে অনুমান করা যায়, বুঝা গেছে? জি ভাই। ভাই ক্যান্ডেল উইক অনেক ভূমিকা রাখে, তাই না? ক্যান্ডেলের উইক হ্যাঁ গুলো। হ্যাঁ, অবশ্যই। ক্যান্ডেলস্টিক সাইকেল যদি না বুঝতে পারলে তো হবে না। ক্যান্ডেলস্টিক, ক্যান্ডেলের ভিতরে তো খেলাটা তো ক্যান্ডেলের ভিতর দিয়ে, এই যে ক্যান্ডেল গুলোর ভিতর দিয়ে। ওকে ওকে। এইখান দিয়ে তো বুঝতে হবে যে এইখান দিয়ে বায়ার কতটুকু ইনভেস্ট করছে। আপনারা তো জাস্ট পাবলিক তো জাস্ট এখানে বায়ারস ক্যান্ডেল দেখতেছে, তাই না? হুম। ওর সাথে দেখি এলো লাল আর সবুজ, কিন্তু কোনটা কতটুকু কি এখানে দেখতে হবে যে করতেছে। আসলে এখানে আসলে বায়াররা ইনভেস্ট করছে কিরকম, মার্কেট কি আসলে মানে এখানে কি বায়ার যা কি আসলে আপনি যেতে পারবে কিনা, হুম। এই বিষয়ে।
তো আজকে ডিপলি না চাই, আজকে জাস্ট এতটুকুই বুঝি যে মার্কেটে তাহলে ট্রেড কোথায় করবো, হ্যাঁ ট্রেড কোথায় করবো?